হরিয়ানা রাজ্যের পানিপথের নাম শুনলে মনে পড়ে যায় ছোটবেলায় ইতিহাস বইয়ে পড়ে আসা পানিপথের প্রথম যুদ্ধের কথা। যুদ্ধটি হয়েছিল 1526 সালের 21শে এপ্রিল লোদি রাজবংশের ইব্রাহিম লোদি এবং মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা বাবরের মধ্যে। ফলাফল মোগল সম্রাট বাবরের জয় হয়। অনেক ঐতিহাসিকদের মতে সম্রাট বাবর নাকি পানিপথের প্রথম যুদ্ধে ভারতের প্রথম কামানের ব্যবহার করেছিল। দুই পক্ষের মধ্যে সৈন্যের সংখ্যা ছিল বাবরের দিকে মাত্র 13,000 এবং ইব্রাহিম লোদির দিকে বাবরের থেকে দ্বিগুণের বেশি, যা ছিল প্রায় 30,000-এর মতো। তবুও যুদ্ধে জয়লাভ করেন বাবর। যুদ্ধে বাবরের জয়ী হওয়ার কারণ হলো মোগলদের কাছে ছিল অনেক আধুনিক অস্ত্র এবং মোগলরা অনেক প্রশিক্ষণ প্রাপ্তও ছিল। বাবর এই যুদ্ধে তুলগামা ও আরারা নামক দুটি নতুন কৌশল ব্যবহার করেন। তুলগামা বলতে বোঝায় সমগ্র সেনাবাহিনীকে বেশ কিছু অংশে বিভক্ত করা, যেমন মধ্য, ডান ও বাম পার্শ্ব। ডান ও বাম পার্শ্বভাগ সম্মুখ ও পশ্চাৎ অংশে বিভক্ত করা হয়। এর ফলে ক্ষুদ্র সেনাবাহিনী প্রতিপক্ষকে সব দিক থেকে ঘিরে ফেলতে সক্ষম। সেনাদলের মধ্যভাগের সম্মুখ অংশে আরারা বা গরুর গাড়ি স্থাপন করা হয়। এগুলোকে দড়ি দিয়ে যুক্ত করে রাখা হয়। এইসব গরুর গাড়ির পেছনে কামান স্থাপন করা হয়েছিল। এই দুই কৌশলের ফলে বাবরের গোলন্দাজ ইউনিট ধ্বংসাত্মক হয়ে ওঠে। সামনে গরুর গাড়ি দ্বারা প্রতিরক্ষার ব্যবস্থা করায় কামানগুলো কোনো প্রকার হামলা সহ্য না করেই গোলাবর্ষণ করতে সক্ষম হয় এবং কামানগুলোর মুখ ঘুরিয়ে সহজেই অপর দিকে আক্রমণ করা হয়। যুদ্ধটি পানিপথ নামক স্থানে কেন হয়েছিল তার কারণ হলো উত্তর ভারতের একটা বিরাট অংশে দিল্লির সুলতানেরা শাসন করত এবং শাসন কার্য চালাতো দিল্লি থেকে সুলতান ইব্রাহিম লোদি। এই দিল্লি পানিপথ থেকে মাত্র 85 কিলোমিটার দূরে অবস্থিত ছিল। পানিপথ স্থানটি সম্পূর্ণ সমতল হওয়ার কারণে যুদ্ধটা পানিপথে হয়েছিল। প্রথম যুদ্ধে জয়লাভ করার পর ভারতের মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ঘটেছিল এবং যুদ্ধে ইব্রাহিম লোদি তার 15,000 সৈনিক সহ নিহত হন এবং গোয়ালিয়রের শাসক বিক্রমজিৎ যুদ্ধে মারা যান। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন। আপনি হয়তো ভাবছেন সম্রাট বাবর কেন ভারতে আক্রমণ করেছিলেন। তার কারণ হলো বাবর সম্পূর্ণ ভারতীয় উপমহাদেশে পূর্ণ শাসন করতে চেয়েছিল এবং আরও একটা কারণ হলো বাবর মধ্য এশিয়ার মহান বিজয়ী পরিবারের বংশধর ছিলেন। তার বাবা তৈমুরের বংশধর ছিলেন। তার পিতা 1494 সালে মারা যান এবং মাত্র 11 বছর বয়সে বাবর সিংহাসনে বসেন। তিনি ছিলেন আফগানিস্তান ও উজবেকিস্তানের মধ্য সীমান্তে অবস্থিত সমরকন্দ এর যুবরাজ। ওই সময় বাবরের সাথে বাবরের চাচা ও চাচাতো ভাইয়া সিংহাসনের জন্য লড়াই করেছিলেন এবং তাকে 2 বার সিংহাসন থেকে ত্যাগও করেছিলেন। বাবর সমরকন্দ না নিতে পেরে তিনি পারিবারিক আসন ছেড়ে দেন এবং 1504 সালে তিনি কাবুল দখল করার জন্য দক্ষিণ দিকে চলে আসেন। যদিও বাবর কাবুল ও তার আশেপাশের অঞ্চল শাসন করে বেশি দিন সন্তুষ্ট ছিলেন না, তাই তিনি 1521 সাল নাগাদ কাবুল থেকে আরও দক্ষিণের ভূমিতে অর্থাৎ হিন্দুস্তান বা ভারতে আক্রমণ করেন এবং এর ফলে 1526 সালের 21শে এপ্রিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে প্রথম পানিপথের যুদ্ধ সংঘটিত হয়। এই ছিল আজকে জাহিফাক চ্যানেলে পানিপথের প্রথম যুদ্ধ এবং বাবর কেন ভারত আক্রমণ করেছিলেন তার সংক্ষিপ্ত ব্যাখ্যা নিয়ে আলোচনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং এই ধরনের ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করে যাবেন আমাদের জাহিফাক চ্যানেলটিকে।